কিন্তু একটা কথা আছে, শেষ হয়েও হইল না শেষ। এর কারণ হচ্ছে আমাদের অনেক সময় খেলা নিয়ে সমস্যা দেখা দেয়, বিশেষ করে করণকারক এবং কর্মকারকের মধ্যে। অর্থাৎ আমাদের খেলা নিয়ে সমস্যা, কর্ম ভার্সেস করণ। খেলা নিয়ে সমস্যা, কর্ম ভার্সেস করণ। যেমন আমরা যদি বলি যে ছেলেরা ফুটবল খেলে বা ছেলেরা ক্রিকেট খেলে, এখানে খেলা কি কোনো উপকরণ বোঝাচ্ছে নাকি খেলা কোনো নাম বোঝাচ্ছে? যদি নাম বোঝায় সেটা হচ্ছে কর্মকারক, এবং যদি সেটা উপকরণ বোঝায় সেটা হচ্ছে করণকারক। তো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার হয়ে নিই। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ফুটবল খেলে, মেয়েরা ছক্কা খেলে। ছেলেরা হাডুডু খেলে। বা আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তো আমরা এই উদাহরণগুলোর সাহায্যে আমরা কর্মকারক এবং করণকারক নিয়ে খেলার যে সমস্যা সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে ক্রিকেট, ফুটবল, ছক্কা, হাডুডু বা ফুটবল, তো এগুলো যদি খেলার নাম বোঝায় সেক্ষেত্রে সেটা হবে কর্মকারক, এবং যদি সেটা খেলার উপকরণ বোঝায় সেক্ষেত্রে হবে করণকারক। তো এখানে বলছে ছেলেরা ক্রিকেট খেলে, অর্থাৎ ক্রিকেট কি? ক্রিকেট একটি খেলার নাম। আর ক্রিকেটের সরঞ্জাম হচ্ছে ব্যাট, বল বা স্টাম্প, এগুলো হচ্ছে ক্রিকেটের সরঞ্জাম। আহ, যেহেতু ক্রিকেট এখানে একটা খেলার নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটি হবে কর্মকারক, কর্মকারক। আবার এখানে ছেলেরা ফুটবল খেলে, তো এটা দেখার আগে আমরা হচ্ছে এটা দেখি যে আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখন ফুটবল হচ্ছে এমন একটা জিনিস যেটা উপকরণ এবং খেলা দুইটাই বোঝায়। তো এখানে দেখো যে ছেলেরা ফুটবল খেলে, অর্থাৎ ছেলেরা ফুটবল খেলতেছে বা এরকম কিছু, যে মাঠে ছেলেরা ফুটবল খেলতেছে মানে চলমান কাজ। এখানে হচ্ছে উপকরণ বোঝাচ্ছে ছেলেরা ফুটবল খেলে। আবার এখানে যদি খেয়াল করি যে আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, অর্থাৎ খেলাটা কালকে হবে, অর্থাৎ এখানে খেলার নাম বোঝাচ্ছে, এখানে ফুটবল খেলার নাম বোঝাচ্ছে, এবং এখানে ফুটবল উপকরণ বোঝাচ্ছে। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যন্ত্র বা যেগুলো হচ্ছে উপকরণ এবং খেলার নাম দুইটাই বোঝায়। সেগুলোর ক্ষেত্রে আমাদের বাক্যের ব্যবহারের অনুযায়ী সেটা নির্ধারণ করতে হবে। এখানে ছেলেরা ফুটবল খেলে, এটা হচ্ছে করণ কারক, করণ কারক, আর এটা কর্মকারক। আবার যদি এখানে কি যে মেয়েরা ছক্কা খেলে, ছক্কা হচ্ছে আমরা যদি বলি আমরা লুডো খেলি অনেকটা ওইরকম, গ্রামে সেটাকে ছক্কা বলে, যেহেতু এবং ছক্কা হচ্ছে একটা উপকরণ। আমরা এই যে 1 2 3 4 5 6 আমরা যে খেলি ওইটা হচ্ছে একটা উপকরণ। তো ছক্কা হচ্ছে একটা উপকরণ, এই কারণে এটা হচ্ছে করণকারক। এবং এই ছক্কাকে গ্রামে এটাকে ছক্কা বলে, যেটা আমরা হচ্ছে অনেকে লুডো নামে চিনে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে ছেলেরা হাডুডু খেলে। হাডুডু কি? হাডুডু হচ্ছে একটা খেলার নাম। হাডুডু খেলতে কিন্তু কোনো উপকরণের প্রয়োজন হয় না। অর্থাৎ হাডুডু যেহেতু এটা উপকরণের প্রয়োজন হয় না, অর্থাৎ এটি একটি খেলার নাম, এবং যেহেতু এটি একটি খেলার নাম সে কারণে এটি হচ্ছে কর্মকারক, কর্মকারক। তো আজকে আমরা কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক সম্পর্কে আলোচনা করলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আসলে প্রচলিত যে বাজারে বইগুলো পাওয়া যায় সেগুলো অনেক জটিল ভাবে উপস্থাপন করা হয়। তুমি যদি ওইগুলো সংখ্যাগুলো যদি খেয়াল করো, এগুলোর সাথে তুমি মিল পাবা না। এগুলো আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম তোমাদের সামনে। আহ আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তো তবু যদি তোমরা না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, বা পেজে মেসেজ করতে পারো। তোমরা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, এবং পরবর্তী সময়ে হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হবে। আজকে আমরা তিনটা বেশি কর্মকারক করণিক এবং কর্তৃক নিয়ে আলোচনা করছি। তো বাকি বাকি যে তিন প্রকার আছে সেটা নিয়ে হয়তো অন্য ক্লাসে একদিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে।